লম্বা এক জার্নি শেষে কানাডায় এসে পৌঁছায় ইমরান আর তুলি। এয়ারপোর্টে থেকে বেরিয়ে আসতে নজরে আসে লাল রঙের মার্সিডিজ বেঞ্জের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লিয়ামের দিকে। ইমরানকে নেওয়ার জন্য এসেছে লিয়াম কানাডিয়ান। ইমরান আর লিয়ান খুব ভালো বন্ধু। দুজন একই সাথে ডাক্তারি পড়া শেষ করেছে, এখন একই হসপিটালে কর্মরত আছে। দুজন থাকে একই ভবনে, তবে আলাদা আলাদা ফ্ল্যাটে। ইমরান এগিয়ে আসে লিয়ানের কাছে, ওর সাথে সাথে এগিয়ে আসে তুলি। ইমরানের দুই হাতে দুটো সুটকেস, একটা ওর আর একটা তুলির। ইমরানের পাশে মেয়ে মানুষ দেখে চোখ দুটো ছোট ছোট হয় লিয়ামের। কে এই মেয়ে? তুলির মাথা থেকে পা অব্দি নজর বুলিয়ে নেয় লিয়াম। তুলির পরনে ব্ল্যাক কালার গাউন বোরকা, মুখে মাস্ক, সাথে ব্ল্যাক হিজাব বাঁধা। মুস্তাফিজুর রহমান তুলির জন্য বোরকা হিজাব কিনে এনেছিলেন। এমনিতেও তুলি বাড়ির বাইরে বের হলে বোরকা হিজাব পরেই বের হতো সব সময়, যদিও সেভাবে পর্দার নিয়ম পালন করে না, তারপরও বোরকা হিজাব পরেই বের হতো। লিয়ামের দৃষ্টি অনুসরণ করে ইমরান নিজেও তুলির দিকে তাকায়, তারপর আবার লিয়ামের মুখের দিকে তাকায়। কেমন আছো লিয়াম? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ও কে হয় তোমার? ও তুলিকা জান্নাত। আর তুলি ও আমার কানাডিয়ান ফ্রেন্ড লিয়াম হাত বাড়ায় তুলির দিকে হ্যান্ডশেক করার জন্য। তুলি হাত বাড়ানোর আগেই ইমরান নিজে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে, তারপর বলে, দ্রুত চলো, আমরা ভীষণ ক্লান্ত। লিয়ান কিছু বলতে চাইছিল কিন্তু বলল না। তুলির সাথে হ্যান্ডশেক করতে চাইলে কিন্তু বাদ সাধলে ইমরান। বেচারার খুশি খুশি মনটা পুরুত করে অমাবস্যার গুটগুটে অন্ধকারে তলিয়ে গেল। টায়ারে উঠে বসে তিনজন, পেছনে বসে তুলি আর ইমরান, ড্রাইভিং সিটে লিয়াম। কার স্টার্ট করে ছুটে চলে অটোয়ার দিকে। রাতের সুন্দর পরিবেশ আর রাস্তা দেখে মুগ্ধ তুলি। অবাক হয়ে শুধু বাইরের পরিবেশ দেখে যায়। ইমরান কারের সিটে হেলান দিয়ে বসে লিয়ামের সাথে কথা বলতে থাকে। লিয়ামের কার এসে দাঁড়ায় একটি বহুতল ভবনের সামনে। কারের ভেতর থেকে বেরিয়ে ভবনের উপরের দিকে তাকায় তুলি। এই ভবনে কয়টা ফ্লোর আছে? ইমরান কারের ভেতর থেকে সুটকেস দ্রুত বের করে নেয়। লিয়াম কার পার্ক করতে চলে যায়। তিনজন একসাথে ভেতরে প্রবেশ করে। লিফট পেছনের নির্দিষ্ট ফ্লোরে এসে থামে, তারপর এগিয়ে যায় নিজ নিজ ফ্ল্যাটের দিকে। লিয়ামের অনেক কিছু জানার আগ্রহ থাকলেও এখন প্রকাশ করলো না, পরে জিজ্ঞেস করবে ইমরানকে। নিজের ফ্ল্যাটে এসে ড্রয়িং রুমে দাঁড়ায় ইমরান, আশেপাশে নজর বুলাই তুলি। ইমরান তুলির সুটকেস তুলির দিকে ঠেলে দিয়ে গম্ভীর স্বরে বলে, তুমি ওই রুমে থাকবে, আর ওটা আমার রুম, বলেও আমার রুমে প্রবেশ করবে না। যা যা প্রয়োজন হবে বলবে, আমি এনে দেবো। নিজের রান্না নিজে করে খাবে, আমি কাউকে রান্না করে খাওয়াতে পারবো না। আমার জন্য রান্না করতে হবে না তোমার, আমি নিজের রান্না নিজেই করেই খাবো। তোমার যা ইচ্ছে করতে পারো, আমার কোনো ব্যাপারে নাক গলাতে আসবে না, একদম বইয়ের অধিকার ফলাতে আসবে না। তুমি তোমার মতো, আমি আমার মতো। তুলি তো ভেবেছিলে ইমরান ওকে আলাদা ফ্ল্যাটে রাখবে, ওর মুখও দেখবে না কোনোদিন। সেই প্রথম দিনগুলোর মতোই খ্যাক খ্যাক করে কথা বলবে। যাই হোক, ইমরান যা যা বলেছে তুলি তাই মেনে নিয়ে বলে, ঠিক আছে, তুমিও আমার রুমে আমার অনুমতি ছাড়া প্রবেশ করবে না, আমার কোনো বিষয়ে নাক গলাতে আসবে না, স্বামীর অধিকার ফলাতে তো একদমই আসবে না। নিজের রুমের দিকে চলে যায় ইমরান। তুলি নিজেও পাশের রুমে চলে আসে। রুমটা তুলির বেশ পছন্দ হয়েছে। খুব বেশি বড়ও না, আবার ছোটও না। মজার ব্যাপার হচ্ছে সব কিছুর রং অফ হোয়াইট আর ধূসর রঙের, যার জন্য রুমের সৌন্দর্য আরও বেড়ে গেছে। খুব বেশি কিছু নেই রুমে। বেড, ড্রেসিং টেবিল, আলমারি, দুটো সিঙ্গেল সোফা, একটা ছোট ক্যাবিনেট আর ছোট একটা গোল টেবিল। সিমসাম সাজের রুমটা দেখতে চমৎকার। বোরকা হিজাব খুলে ফ্রেশ হতে ওয়াশরুম প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসেই উপর হয়ে বেডে শুয়ে পড়ে। মনে পড়ে বাবা মা, ভাই, শ্বশুর, শাশুড়ি আর কামরানের কথা। বেডের উপর রাখা ফোনটা হাতে তুলে মুখ উঁচু করে ফোনের স্ক্রিনে তাকায়। কল করবি কীভাবে? ওর কাছে তো এই দেশে সিম কার্ড নেই। ইমরানের ফোন থেকে কল করতে হবে, কিন্তু এখন মোটেও বেড থেকে উঠে ইমরানের রুমে যেতে ইচ্ছে করছে না। আবার ইমরান তুলিকে ওর রুমে যেতেও নিষেধ করেছে। ইমরান রুম থেকে বের হলে কথা বলবে সিদ্ধান্ত নেয়। এখন একটু ঘুমাবে, ভীষণ ক্লান্ত লাগছে।
ফোনটা রেখে উপর হয়ে শুয়ে চোখ বন্ধ করে নেয়। ইমরান ফ্রেশ হয়ে বেডে হেলান দিয়ে বসে, তারপর ফোন হাতে নিয়ে খাবার অর্ডার করে দুজনের জন্য। এখন আর রান্না করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তুলিরও হয়তো সেম অবস্থা, রাতের খাবারটা অর্ডার করেই খাবে, সকালে না হয় রান্না করা যাবে। ফ্ল্যাটমেট পরিষ্কার করে রেখে গেছে আগে, সপ্তাহে একদিন ফ্ল্যাট পরিষ্কার করায় মেটকে দিয়ে, বাকি সব নিজেই করে। ফ্ল্যাটের চাবি লিয়ামের কাছে দিয়ে গিয়েছিল, ওই মেটকে দিয়েছিল। আবার খাবার অর্ডার করার 20 মিনিটের মধ্যে কলিং বেল বেজে ওঠে। রুম থেকে বেরিয়ে খাবার রিসিভ করে খাবারের প্যাকেট আর প্রয়োজনীয় সব কিছু ডাইনিং টেবিলের উপর রেখে তুলির রুমের সামনে এসে দাঁড়ায়। ভেতরে প্রবেশ করতে গিয়েও থেমে যায়, হাত বাড়িয়ে ডোর নক করে। কয়েক মিনিট পেরিয়ে গেলেও তুলির সাড়া শব্দ পাওয়া যায় না। আবার নক করে, গলা উঁচিয়ে ডাকে কয়েকবার, তবে তুলির কোনো সাড়া শব্দ নেই। কপাল কুঁচকে কিছু সময় পর ডোর হাত দিয়ে ঠেলা দেয়, বরাবরের মতোই খুলে যায় ডোর। এই তুলি জীবনেও ডোর লক করে না, সেটা হোক রাতে বা দিনে। ভেতরে প্রবেশ করে বেডের দিকে তাকিয়ে দেখে তুলি উপর হয়ে শুয়ে আছে। উকড়ে যাওয়া কপাল, ব্রু আরও কুঁচকে যায়। তুলি কি এভাবে শুয়ে শুয়ে কাঁদছে? কিন্তু কাদার তো শব্দ আসছে না, নীরবে কাঁদছে বোধহয়। যাই হোক, তাতে ওর কি? অনুভূতিহীন হার্টলেস মানুষ একটা। অন্যের কথা ভাবার সময় আছে না কেউ? একা একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে একা থাকার। সিদ্ধান্ত নিয়ে ছেলে জীবনে বিয়ে করবে না, একা একাই পার করবে বাকি জীবন। কিন্তু হলোটা কি? ওর স্বপ্নের একলা থাকার জীবনে দোকলা জুটে গেছে। ওর মনের শান্তি গায়েব হয়ে গেছে, ভালো লাগে না কিছু। সব কিছু মেনে নিতে চাইলেও পারে না। একটু একটু অনুভূতি জন্ম নিলেও কিছু সময় পর আবার মরে যায় সেই অনুভূতি। বেশি কিছু না ভেবে তুলির শিওরে দাঁড়ায়, ভালোভাবে তাকিয়ে দেখে এই মেয়ে তো বিভোর হয়ে ঘুমাচ্ছে। বাড়ির শ্বাস ফেলার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি ইমরান। কোনো মানুষ আরামে বিভোর হয়ে ঘুমালেই এভাবে শ্বাস নেয়। তুলি, এই তুলি উঠো। তুলি কোনো সারা শব্দ নেই। এতক্ষণ নরম গলায় মিষ্টি স্বরে ডাকলো, এবার রসকসীন কর্কশ গলায় ডাকতে শুরু করে। শুধু শুধু মেজাজ গরম হচ্ছে। ইমরানের রসকসীন কর্কশ গলার স্বর শুনে পিটপিট করে তাকায় তুলি। ঘাড় ঘুরিয়ে ইমরানের মুখের দিকে তাকায়, চোখের পাতা টেনে তুলতে চাইলেও পারছে না। চোখ বন্ধ করে ঘুম জড়ানো গলায় বলে, কি হয়েছে? চেঁচাচ্ছ কেন এভাবে? আমি চেঁচাই না, ডক্টর ইমরান মাহমুদুল চেঁচায়। ইমরান রেগে ডেকে ওঠে, তুলি সরো তো, ঘুমাতে দাও। উঠে খাবার খেয়ে তারপর ঘুমাও। আমি এখন রান্না করতে পারবো না। রান্না করতে হবে না, খাবার অনলাইন থেকে এনেছি। তুমি খাও, আমি খাবো না। কেন? খিদে নেই আমার। খিদে নেই কেন? ফ্লাইটে খেয়েছি না, ডিস্টার্ব করবে না আমাকে, যাও এখান থেকে। খাবার খেয়ে তারপর জম্মের ঘুমা। এখন ওঠ। তুলি চোখ বন্ধ রেখে কর্কশ গলায় বলে, খাবো না বলছি তো, যাও এখান থেকে। শুধু শুধু আমার আরামের ঘুম হারাম করতে এসেছে। ইমরানের গরম মেজাজ আরও গরম হয়। শোয়া থেকে টেনে তুলে বসিয়ে দেয় তুলিকে। বিকেলে ফ্লাইটে দুবার মুখে দিয়েছিল খাবার, তারপর আর কিছু খায়নি। এইটুকু খাবার খেয়ে নাকি ওর পেট এখনও ভরা আছে। যা বলবে তাই বিশ্বাস করবে ইমরান? ও তো ছোট মানুষ না। টেনে বসিয়ে দেওয়ার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে ইমরানের দিকে কিছু সময় তাকিয়ে থেকে ঘাড় কাত করে বলে, এই তুমি আমার অনুমতি ছাড়া আমার রুমে এসেছো কেন? আবার আমার উপর জোর খাটাচ্ছ? খেয়ে আমাকে উদ্ধার করো। না খেয়ে মরে গেলে তোর বাপ মা তো তখন আমার গলায় দড়ি ঝুলিয়ে দেবে। তাদের মেয়েকে কানাডায় এনে না খাইয়ে রেখে খুন করেছি আমি। তোর শাশুড়ি তো গুলি করে মারবে আমাকে। এখন উঠে কটা গিলে তারপর ঘুমা। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, এবার তুই আরেকবার তুমি যে কোনো একটা বলে সম্বোধন করবে। কোনো কথা না বলে তুলির হাত ধরে টেনে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। সোজা ডাইনিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। তুলিকে একটা চেয়ারে বসিয়ে নিজেও বসে পাশে। তারপর দুজনের জন্য খাবার বেড়ে নেয়। একটা প্লেট তুলির সামনে দিয়ে দেয়, অন্যটা নিজে নেয়। কোনো কথা না বলে হাত ধুয়ে খাওয়া শুরু করে তুলি। ইমরান নিজেও খাওয়া শুরু করে। এটুকু সময়ের মধ্যেই তুলির উপর ভীষণ বিরক্ত ইমরান। এই মেয়ে তো রান্না করার আলসেমিতে না খেয়েই মরবে বোধ হয়। শেষ পর্যন্ত না আবার ওকে রান্না করে খাওয়াতে হয়। টাকা খরচ করে ঝামেলা বয়ে এনেছে এত দূর।
খাওয়ার ফাঁকে ফাঁকে আর চোখে কয়েকবার তাকায় তুলির দিকে। তুলি এক মনে খেয়ে চলেছে, যত দ্রুত খাওয়া শেষ হবে তত দ্রুত ঘুমাতে পারবে। খাওয়া শেষ করে ছেড়ে উঠে রুমের দিকে চলে যায় তুলি। হা করে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল ইমরান। প্লেট বাটি না গুছিয়ে না ধুয়ে চলে গেল। এসব এখন ওকেই করতে হবে। একা একা বক বক করতে করতে প্লেট বাটি গুছিয়ে কিচেনের দিকে এগিয়ে যায় ধুয়ে রাখার জন্য। পরের দিন তুলি ঘুম থেকে উঠে বেলা 11টায়। শান্তির ঘুম ঘুমিয়েছে আজ। গত রাতে যতটা খারাপ লেগেছে এখন ঠিক ততটাই ভালো লাগছে। বেড থেকে নেমে হেলে দুলু ওয়াশরুম প্রবেশ করে ড্রেস নিয়ে একেবারে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছে নেয়। তারপরও এক ফোঁটা দু ফোঁটা করে টুকটাক পানি গড়িয়ে পড়ছে। হেয়ার ড্রায়ার দিয়ে না শুকালে হবে না। ওর হেয়ার ড্রায়ারটা নিয়ে আসেনি, এখন ইমরানেরটা দিয়ে কাজ চালাতে হবে। পরে শপিং মলে গিয়ে প্রয়োজনীয় সব কিনে নিয়ে আসবে। চুলগুলো মুক্ত করে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ক্লান্তি আর ঘুমের কারণে ফ্ল্যাটটা দেখা হয়নি গতকাল ভালোভাবে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে আশেপাশে নজর বুলায়। ফ্ল্যাটে দুটো বেডরুম, 2 রুমে অ্যাটাচ বাথরুম আছে। ড্রয়িং রুম আর কিচেন। তুলির রুমে বেলকনি নেই, ইমরানের রুমে হয়তো আছে। বেশ সুন্দর করে সাজানো গোছানো ড্রয়িং রুমটা। ঘাড় গড়িয়ে ইমরানের রুমের দিকে তাকায়। ডোর খোলাই রয়েছে, এগিয়ে যায় সেদিকে। ডোরের সামনে দাঁড়িয়ে ভেতরে উকি দেয়, তবে ইমরানকে দেখা গেল না। হাত দিয়ে ডোর নক করে, ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। ঘুমিয়ে পড়েছো নাকি জেগে আছো? কথা বলছো না কেন? গলায় টাওয়াল ঝুলিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইমরান। পরনে রয়েছে 2 কোয়ার্টার প্যান্ট। ফর্সাল লোমশ ঠ্যাং দুটো বেরিয়ে আসে। গায়ে কোনো পোশাক নেই, উদাম গা। ভেজা চুলগুলো কপালময় ছড়িয়ে রয়েছে। চোখ দুটো প্রায় ডেকে রেখেছে ভেজা চুলগুলো। টাওয়ালের এক পাশ দিয়ে চুল মুছতে মুছতে তুলির সামনে এসে দাঁড়ায়। তুলি ইমরানের পা থেকে মাথা অবধি পরক করে নিয়ে নিচের দিকে দৃষ্টি স্থির করে দাঁড়িয়ে রইল। এই লোক বাংলাদেশ থেকে আসতে না আসতে নিজের রূপ বদল করে নিল। অর্ধনগ্ন হয়ে ওর সামনে এসে দাঁড়িয়েছে নির্লজ্জের মতন। একদিনই লজ্জা শরম সব শেষ। বাংলাদেশে সাজু সেজে থেকেছে, আর এখানে এসেই এই রূপ। কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন এভাবে? জানিস না এটা ভদ্র সভ্য লোকের ফ্ল্যাট? এই ফ্ল্যাটে চিৎকার চেঁচামেচি করা নিষেধ। চিৎকার চেঁচামেচি করে নিজেকে অসভ্য অভদ্র প্রমাণ করবি না। ফট করে ইমরানের মুখের দিকে তাকায় তুলি। চোখে মুখে রাগি বা ফুটিয়ে বলে, আমি নিজেকে অসভ্য অভদ্র প্রমাণ করছি? তুমি নিজেই তো একটা নির্লজ্জ পুরুষ মানুষ। একটা মেয়ের সামনে এভাবে আসতে লজ্জা করে না? ইমরান নিজের দিকে তাকিয়ে আবার তুলির দিকে তাকায়। গম্ভীর স্বরে বলে, কিভাবে এসেছি আমি? আমার পরনে কি ড্রেস নেই? আমি কি ড্রেস ছাড়া নাকি? লজ্জা কেন করবে? আশ্চর্য, কি জন্য ডাকছিস সেটা বল। হেয়ার ড্রায়ারটা দাও। তোমার হেয়ার ড্রায়ার আমার কাছে। তোর হেয়ার ড্রায়ার আমার কাছে নেই। আমারটা না, তোমারটা। আমারটা কেন দেব? কারণ আমার নেই তাই। কেন নেই? তুলি রাগিয়ে গজগজ করতে করতে ইমরানের সামনে থেকে চলে যায়। নিজে দেশ ছাড়তে না ছাড়তে পাগল হয়ে গেছে এই লোক। অর্ধন্যাংটা হয়ে সামনে দাঁড়িয়ে আছে, আবার একের পর এক প্রশ্ন করিয়ে যাচ্ছে। পেছন থেকে ইমরান গলা ছেড়ে বলে, টেবিলে রাখা আছে, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিস। হলস মেয়ে কথাকার। তুলি কোনো কিছু না বলে সোজা ডাইনিং টেবিলে গিয়ে বসেছে আর টেনে খাবার খাওয়ার জন্য। ডাকনা তুলে খাবার দেখে নাক মুখ কুচকে নেয়। একটা আপেল, 2টো সিদ্ধ ডিম, পাউরুটি 2 পিস, জ্যাম আর একটা কলা। ভেবেছিল ইমরান ভালো মন্দ খাবার রান্না করেছে, যাই হোক, যা রেডি করে রেখেছে তাই খাবে এখন। কষ্ট করে আর রান্না করতে হলো না। ভালোই হলো ওর জন্য। খিদেও পেয়েছে ভীষণ। খাওয়া শেষ করে উঠে দাঁড়ায়। প্লেট বাটি গুছিয়ে রেখে সোফায় এসে বসে আরাম করে। ইমরান হেয়ার ড্রায়ার আর নিজের ফোনটা হাতে নিয়ে এসে বসে তুলির পাশে দূরত্ব বজায় রেখে। নাও ধরো। কাত করে তাকায় তুলি। গিরগিটি একটা। মিনিটে রূপ বদলায়। তাকিয়ে তাকিয়ে চেহারা কি দেখছো? ফোনটা নিয়ে বাংলাদেশে কথা বলো। হাত বাড়িয়ে ফোনটা হাতে তুলে নেয় তুলি। লক দেওয়া নাই ফোনে। প্রথমে মায়ের ফোনে কল করে। বাবা মা ভাইয়ের সাথে দীর্ঘ সময় কথা বলে। কথা বলতে বলতে বেশ ইমোশনাল হয়ে যায় তুলি। কান্না পাচ্ছে ভীষণ সকলকে ছেড়ে এসে। তারপর কল করে শাশুড়ি মেয়ের ফোনে। সকলের সাথে কথা বলে অনেকটা সময়। ওদের এখানে বেলা 12টা বাজলো, বাংলাদেশ তখন রাত প্রায় 10টা। সকলের সাথেই কথা বলে। ইমরানও কথা বলে। ইমরান গত রাতেও বাবা মার সাথে
বাবা মা আর শাশুড়ি মায়ের সাথে কথা বলেছিল। তুলি তখন ওয়াশরুমে ছিল, যার কারণে কথা বলতে পারেনি। বাড়ির কেউ আর ওদের ডিস্টার্বও করেনি। ইমরান হেয়ার ড্রায়ারটা তুলির হাতে ধরিয়ে দিয়ে বলে, তোমার ফোনটা নিয়ে আসো, ওয়াইফাই কানেক্ট করে দিন। ওয়াইফাই আছে? থাকবে না কেন? তাহলে গতকাল কেন বলনি? মনে ছিল না। সোফা সেরে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায় তুলি। আগে চুলগুলো শুকিয়ে বেঁধে নেয়, তারপর ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে এসে দেখে সোফায় লিয়াম বসে আছে ইমরানের পাশে। কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে দুজন। তুলি লিয়ামের সামনে যেতে চায় না। পর মুহূর্তে কিছু একটা ভেবে এগিয়ে যায় ওদের দুজনের সামনে। তুলিকে দেখতেই লিয়ামের চোখে মুখে খুশির জিলিং খেলে যায়। ছেলেটা এমনিতেই হাসি খুশি স্বভাবের, অন্য সব ডাক্তারদের মতো গুরু গম্ভীর না। হাসি মুখে সোফা থেকে উঠে দাঁড়ায়, তুলির দিকে হাত বাড়িয়ে বলে, হাই তুলিকা। তুলি নিজে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে হেসে বলে, হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো। তোমার কথাই ইমরানকে জিজ্ঞেস করেছিলাম এতক্ষণ। কেন? এমনি, বসো সোফায়। তুলি ইমরানের পাশে বসে নিজের হাতের ফোনটা এগিয়ে দেয় ইমরানের দিকে। ইমরান ফোনটা হাতে নিয়ে দাঁতের দাঁত চেপে কটমট করে বাংলাই বলে, অন্য পুরুষের সাথে কেন এত হেসে হেসে কথাও বলতে হবে? হ্যান্ডশেক কেন করতে হবে? তুলি অবাক হওয়ার ভান করে বলে, অন্য পুরুষ কোথায়? বরের বন্ধু মানে আমারও বন্ধু। বন্ধুর সাথে সবাই হেসে হেসেই কথা বলে, আর হ্যান্ডশেক করলে সমস্যা কোথায়? আমার বন্ধু হলেও তোরও বন্ধু। হ্যাঁ অবশ্যই। এখনো যদি বলে বন্ধুর বউ মানে আমার বউ, তাহলে তুই ওর বউ হয়ে গেলি? হ্যাঁ অবশ্যই। ইমরানের শক্ত চোখ মুখ আরো শক্ত হয়ে যায়। তুলি কি বলে ফেলেছে বুঝতে পেরে তাড়াহুড়ো করে বলে, এই না না, আস্তাগফিরুল্লাহ, একদম না। ওর বউ হতে যাব কেন আমি? প্রথমে তো শিখে ঠিকই করলি। তুলি দাঁত কপাটি বের করে বলে, জেলাসি ফিল হচ্ছে? জেলাসি হবে কেন? তুমি তো আমাকে তোমার বউ হিসেবে মানুই না। সেখানে ও আমাকে নিজের বউ বলে দাবি করবে কিভাবে? উল্টো বলবে বন্ধুর বোন মানে আমারও বোন। লিয়াম ওদের দুজনের কথোপকথন বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে তাকিয়েছে দুজনের মুখের দিকে। নিজস্ব ভাষায় কি বলছে দুজন দেখে মনে হচ্ছে ইমরান কিছুটা রেগে আছে। রেগে গেলে ইমরানের কপাল আর ঘাড়ের রগগুলো ফুলে ফেঁপে ওঠে। এখনও তাই হয়েছে। তুলির ফোন ওয়াইফাই কানেক্ট করে দিয়ে সোফা ছেড়ে উঠে কিচেনের দিকে এগিয়ে যায় ইমরান। লিয়াম তুলির মুখের দিকে তাকায়, হেসে বলে, তোমার এখানে আসার কারণ কি? স্টাডি নাকি অন্য কিছু? তুলি কিছু বলবে তার আগে ইমরান গলার স্বর বেশি আসে। লিয়াম, চা নাকি কফি, কোনটা খাবে? চা। চুলায় পানি গরম হতে দিয়ে সোফায় এসে বসে থাকা তুলি আর লিয়ামের দিকে তাকায় ইমরান। লিয়ামের পরনে ওর মতোই টুয়ো কোয়ার্টার প্যান্ট, শ্বেতাঙ্গ ঠ্যাং দুটো ভিড়িয়ে আছে, গায়ে ডিলেরালা হোয়াইট টি শার্ট, ব্ল্যাক কালার, চুলগুলো তুলনামূলক একটু বড়। নিঃসন্দেহে ইমরানের থেকে লিয়াম বেশি হ্যান্ডসাম। লিয়াম মেয়ের চোখের মনে দুটো নীলছে বর্ণে, যার জন্য লিয়ামকে আরও বেশি ভালো লাগে। লিয়াম যখন হাসে তখন আরও বেশি ভালো লাগে দেখতে। তুলির সাথে কথা বলার ফাঁকে ফাঁকে হাসছে লিয়াম, সাথে তুলিয়ে হাসছে। রাগ হয় ইমরানের। তাড়াতাড়ি চা কফি বানিয়ে নিয়ে কিচেন থেকে বেরিয়ে আসে ইমরান। লিয়ামের হাতে চায়ের কাপ তুলে দিয়ে দুজনের মাঝখানে বসে পড়ে ইমরান। তুলির দিকে ঘাড় ঘুরিয়ে আস্তে আস্তে বলে, ওর সাথে এত কিসের হাসাহাসি? ওর ডক্টর হলো 1 নম্বরের প্লে বয়, ফ্লার্টিং করতে এক্সপার্ট, তাই ওর সাথে কম কথা বলবে। তো কি হয়েছে? বাড়ি মিষ্টি স্বভাবের একজন মানুষ, কি সুন্দর করে কথা বলে। তোমার মতো খেপা স্বভাবের হবে নাকি, যে কিনা কথায় কথায় খ্যাক খ্যাক করে? জীবনসঙ্গী হলে তো লিয়ামের মতোই হওয়া উচিত, একদম পার্টনার ম্যাটেরিয়াল। গরম চোখে তুলির দিকে তাকিয়ে রইল ইমরান। ইমরান না পারছে কিছু বলতে আর না পারছে কিছু করতে। রাগে ফোঁস করতে করতে কফির মগে চুমুতে, সাথে সাথেই আবার মুখের কফি ফেলে দিয়ে লাফিয়ে উঠে দাঁড়ায়। জিব্বাটা বোধ হয় পুড়ে গেছে। লিয়াম আর তুলিও দাঁড়িয়ে যায়। ইমরান দ্রুত পায়ে কিচেনের দিকে এগিয়ে যায়। কফির মগ রেখে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে পানি খায়। কফির মগ হাতে নিয়ে কফি বেসিনে ঢেলে ফেলে দেয়। এখন আর কফি খাওয়ার মুড নেই। তুলি এগিয়ে আসে কিচেনে। জিব্বা পুড়ে গেছে? যা সামনে থেকে। ভালো কথা জিজ্ঞেস করলাম, তাতেও ভালো লাগছে না? তোকে জিজ্ঞেস করতে বলেছি?
মানবতার খাতিরে জিজ্ঞাসা করলাম। তোর মানবতা অন্য জায়গায় গিয়ে দেখা, চেনা জানা হলে দেখাবো ইনশাল্লাহ। তুই যাবি সামনে থেকে? না। ইমরান নিজেই কিচেন থেকে বেরিয়ে যায়। অসহ্যকর মেয়ে একটা। তুলি ফ্রিজের দিকে এগিয়ে যায়। দুপুরে খাওয়ার জন্য রান্না করতে হবে। দুপুর প্রায় হয়ে এসেছে। ফ্রিজ খুলে টাটকা টাটকা সবজি মাছ দেখতে পায়। ইমরান মার্কেটে গিয়েছিল। কখন গেল? তুলি ঘুম থেকে ওঠার আগেই গিয়েছিল। যখনই যাক তাতে উঠকি, সব কিছু যখন আছে তখন রান্না করবে আর খাবে। ডাক্তার জামাইকে ফকির জামাই বানিয়ে ছাড়বে। খেয়ে খেয়ে ইমরানের ব্যাংক ব্যালেন্স জিরো করে দেবে। কথাগুলো ভেবে মুচকি হাসে। ফ্রিজ থেকে গরুর মাংস, মাছ আর সবজি বের করে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিতে শুরু করে। ইমরান সোফায় এসে বসে। আবার এখন আরাম লাগছে। জিহ্বাটা পুড়ে গেছে বোধ হয়, কেমন যেন হয়ে গেছে এখন। ইমরান, তুলিকে তোমার কি হয়? বউ। বুঝতে পারে না লিয়াম, কারণ বউ শব্দটাই ইমরান বাংলায় বলেছে। কপাল ব্রু কুচকে বলে, কি? আমার ওয়াইফ। আমার ওয়াইফ? বাক্যগুলো শুনে চমকে উঠে লিয়াম। বিশ্বাস করতে পারছে না ইমরান বিয়ে করেছে। সত্যি বলছো নাকি মজা করছো? সত্যি কথা। মিথ্যে কেন বলবো? তুমি বিয়ে করলে আর আমাকে জানালেও না। তোমাকে জানানোর মতো পরিস্থিতি ছিল না। কেন? কিভাবে বিয়েটা হয়েছে খুলে বলে ইমরান। বেস্ট ইন্টারেস্টিং লাগে লিয়ামের কাছে। সব শুনে খুশি হয় লিয়াম। যাই হোক, শেষমেশ রসকসহীন কাঠখোট্টা নিরামিষ বন্ধুটা বিয়ে করেছে। তাহলে মেয়ে মানুষ তো এর অ্যালার্জি ছিল। মেডিকেল পড়াকালীন সময়ে বেশ কয়েকজন বাঙালি মেয়ে ইমরানের প্রেমে পড়েছিল, প্রপোজও করেছিল। কিন্তু এই মুডি বয় রসকসহীন মানবের মনে প্রেম জাগেনি কখনো। সবসময় নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টায় থেকেছে। প্রেম, ভালোবাসা, বিয়ে, মেয়ে, এই সবের প্রতি কোনো আগ্রহ ছিল না ইমরানের। ওর কথা, প্রেম, ভালোবাসা, বিয়ে, মেয়ে এসব বড় একটা ঝামেলা। আর এই ঝামেলা কোনো দিন নিজের জীবনে টেনে আনবে না, জায়গা দেবে না নিজের জীবনে। সারা জীবন একা একাই পার করে দেবে। বেঁচে থাকলে বিয়ে করতেই হবে এমন কিছু না। তাহলে কেন শুধু শুধু এসব করতে যাবে? একা একা কত সুখে আছে, বিন্দাস লাইফ, কোনো ঝামেলা নেই, প্যারা নেই। ইমরানের এই কথাগুলো প্লেবয় ফ্লার্টিং মাস্টার লিয়াম যখন শুনতো তখন নিজের মতো করে ইমরানকে বোঝানোর চেষ্টা করত। কিন্তু ইমরান বুঝতো না কিছু। ওর মাথায় অনেক বুদ্ধি আছে। কেন শুধু শুধু নিজের জীবনে ঝামেলা টেনে নিয়ে আসবে? ইমরান লিয়াম অনেকটা সময় ধরে গল্প করে। তারপর লিয়াম চলে যায় নিজের ফ্ল্যাটে। আগামীকাল থেকে হসপিটালে জয়েন করবে ইমরান। আজকে লিয়ামের সাপ্তাহিক ছুটি ছিল। আগামীকাল লিয়াম নিজেও হসপিটালে জয়েন করবে। মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে যায়। ইমরান নিজের কাজ নিজে করে, তুলির কাজ তুলি নিজে করে। দুজন একসাথে কখনোই কিচেনে রান্না করতে যায় না। ইমরান রোজ ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে রান্না করে। তুলি ঘুম থেকে দেরি করে ওঠে। রান্না করে ইমরান চলে যাওয়ার পর একে অপরের সাথে দেখা হয় ইমরান হসপিটাল থেকে ফিরে আসলে। সকালবেলা খুব একটা দেখা হয় না দুজনে। আর দুপুরে ইমরান ফ্ল্যাটে আসে না। এর মধ্যে প্রায় সময় সন্ধ্যার পর লিয়াম ওদের ফ্ল্যাটে আসে। তুলির সাথে বেশ বন্ধুত্ব গড়ে উঠেছে। দুজনের সাথে গল্প স্বল্প করে চলে যায়। এখন সন্ধ্যা 7টা বাজে। আজকে এখনও ফেরেনি ইমরান। অন্যদিন এর আগেই চলে আসে। তুলি কিচেনে এগিয়ে যায় রান্না করার জন্য। ফ্রিজ থেকে মাছ মাংস বের করে ভিজিয়ে রাখে। চাল ধুয়ে চুলে বসিয়ে দেয়। রান্নার জন্য পেঁয়াজ মরিচ কুচি করতে শুরু করে। এর মধ্যে ফ্ল্যাটে প্রবেশ করে ইমরান। তুলি কিচেন থেকে উঁকি দিয়ে দেখে ইমরানকে, কিন্তু মুখ দেখতে পায় না তুলি। ইমরান নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছে দ্রুত। তুলি পুনরায় রান্নায় মনোযোগ দেয়। তুলি একবার তরকারি রান্না করে 2 দিন খায়। শুধু ভাত প্রত্যেক দিন 2 বার রান্না করেন। ঘণ্টাখানিক পরে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে আসে ইমরান। কোনো দিকে না তাকিয়ে সোজা কিচেনে চলে আসে। তুলিকে দেখে কপাল ব্রু কুঁচকে যায়। তুলি একবার ইমরানের দিকে তাকিয়ে নিজের কাজে মনোযোগ দেয়। তুমি এখন কেন কিচেনে? রান্না করতে। সেটা তো দেখতেই পাচ্ছি। এখন আমি রান্না করবো জানো না? বিকেলে কী করেছে যে রান্না করোনি? তখন ঘুমিয়ে পড়েছিলাম। এত ঘুম কোথায় থাকে তোমার? তুলি চোখ দুটো বড় বড় করে ইমরানকে দেখিয়ে বলে, এখানে। বের হও এখান থেকে।
আর 10 মিনিট। তুলি একটু থেমে আবার বলে, আমি বেশি করে রান্না করেছি, আজ তুমি চাইলে আমার রান্না করা খাবার খেতে পারো। ইমরান গম্ভীর গলায় বলে, নো নিড। তুলি চোখ উল্টে মুখ বেঞ্চি কেটে ঢং করে শরীর দুদিকে নাড়িয়ে বলে, নো নিড। বিরক্ত হয় ইমরান, তবে মুখে কিছু বলল না। তুলি দ্রুত নিজের কাজ শেষ করে কিচেন থেকে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রেখে রুমে চলে যায় হাত মুখ ধোয়ার জন্য। ঘামে ছিটছিটে হয়ে গেছে হাত মুখ সরে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতে কলিং বেল বেজে ওঠে। তুলি জানে নিশ্চয়ই লিয়াম এসেছে। লিয়াম জবের সূত্রে অটোয়া শহরে থাকে। ওর পুরো ফ্যামিলি থাকে টরন্টো শহরে। এখানে ওর ক্লোজ ফ্রেন্ড ইমরান। ইমরান আর লিয়াম এর পার্সোনালিটি আলাদা হলেও দুজনের মধ্যে ভালো সম্পর্ক। সময় পেলে লিয়াম ইমরানের সাথেই সময় কাটায়, তবে আগে ইমরানের ফ্ল্যাটে আসতো খুবই কম। বাইরেই ঘুরতে যেত বেশি, তবে তুলি আসার পর থেকে বাইরে ঘুরতে বের হয় না বোধ হয়। সময় পেলেই ইমরানের ফ্ল্যাটে চলে আসে। ডোর খুলে দিতে চোখের সামনে ভেসে ওঠে লিয়ামের হাস্যজ্জ্বল চেহারা। ছেলেটা কি সুন্দর করে যে হাসে, সৌজন্যমূলক। তুলিও হাসে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো। সাইড হয়ে দাঁড়ায় তুলি। ভিতরে প্রবেশ করে লিয়াম। সোজা গিয়ে বসে চোপায়। ইমরান কিচেন থেকে দেখে লিয়াম এসেছে। নিজের নুডলস রান্নায় মনোযোগ দেয়। কিচেনে নুডলস রান্না করছে। তুলি এসে পাশের সোফায় বসে। ইমরান কোথায়? কিচেনে। এখন কিচেনে কি করে? রান্না। লিয়াম ব্রুকুসকে কিচেনের দিকে তাকায়, কিছু একটা ভেবে বলে, তোমরা আলাদা আলাদা খাবার রান্না করে খাও নাকি? হাজব্যান্ড ওয়াইফ হয়ে এক ফ্ল্যাটে থেকেও আলাদা আলাদা খাও? তুমি বাঙালি খাবার খাও? হ্যাঁ। ইমরানকে তো কখনো বাঙালি খাবার রান্না করে খেতে দেখিনি। আমাদের মতোই ঘাস পাতা আর নুডলস রান্না করে খায় সবসময়। মাঝে মধ্যে রেস্টুরেন্টে বাঙালি খাবার খেতে দেখেছি। তুলি চুপ করে শোনে লিয়ামের কথা। মনে মনে বলে, বাঙালি হয়েও বাঙালিদের খাবার রান্না করে খাওয়ার মুরুদ নেই। লিয়াম আগ্রহের সাথে জিজ্ঞেস করে, কি কি রান্না করলে তুমি? ভাজা মাছ, মাংস পোড়া আর চিংড়ি মাছের ঝোল, সাথে গরম গরম ভাত। ইমরান এসব খায় না কেন? তোমার রান্নাই তো খেতে পারে, তাহলে আর হসপিটাল থেকে ফিরে কষ্ট করে রান্না করতে হয় না। তুলি লিয়ামের দিকে একটু ঝুঁকে গিয়ে বলে, আপনার ফ্রেন্ড একজন মুডি বয়, ইগোওয়ালা, সেটা তো জানেন নিশ্চয়ই। তার এই মুড আর ইগোর জন্য খায় না ও। তুলি কিছু একটা ভেবে বলে, আপনি কখনো বাঙালি খাবার খেয়েছেন? ইমরানের সাথে একবার খেয়েছিলাম, ভালো লাগেনি, তাই আর পরবর্তীতে খাইনি কখনো। আজকে আমার রান্না খেয়ে দেখেন কেমন হয়েছে। তুলির অফার শুনে চুপ করে রইল লিয়াম। লিয়ামের মুখের ভাবভঙ্গি দেখে তুলি আবার বলে, টেস্ট করে দেখতে পারেন আগে, ভালো লাগলে খাবেন, না লাগলে খাবেন না। ওকে। যেহেতু তুলি রান্না করেছে সেহেতু খাওয়াই যায়। অন্য কেউ অফার করলে জীবনেও খেত না। লিয়াম সবসময় বাইরের খাবার খায়, নিজে রান্না করে খায় না কখনোই। ইমরান খাওয়ার অফার করলেও খায় না। তুলি লিয়ামকে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায়। তখনই নুডলসের বাটি নিয়ে কিচেন থেকে বেরিয়ে আসে ইমরান। বিন্দু বিন্দু ঘাম জমে আছে কপালে। তুলির পাশে লিয়ামকে দাঁড়িয়ে থাকতে দেখে সরু চোখে তাকায় ইমরান। নুডলসের বাটিটা টেবিলের উপর রেখে টিস্যু পেপার দিয়ে মুখ মুছে নেয়, তারপর চেয়ার টেনে বসে। তুলি একটা প্লেটে মাংস আর চিংড়ি তুলে দেয় একটু একটু করে। দাঁড়িয়ে থেকে চামচের সাহায্যে প্লেট থেকে এক পিস মাংস মুখে পুরো চিবিতে চোখ বন্ধ করে নেয়। আহা, কি স্বাদ! একটু সময়ের মধ্যে প্লেট পাকা করে লিয়াম তুলির দিকে তাকে হাস্যোজ্জ্বল মুখে বলে, তুমি তো দারুণ রান্না করে তুলি, অসম্ভব ভালো হয়েছে তোমার রান্না। আপনি একটু বেশি বেশিই বলেছেন ভাইয়া। একদম না, আমি ঠিকই বলছি। অনেকদিন পর এমন রান্না খেলাম, সত্যি অনেক ভালো রান্না করো তুমি। ধন্যবাদ, ভাত দিয়ে খান, আরও ভালো লাগবে। লিয়ামের খেতে ইচ্ছে করলো, তাই আর না করলো না। একটা চেয়ার টেনে বসে তুলি নিজেও একটা চেয়ার টেনে বসে দুটো প্লেটে ভাত বেড়ে নেয়। ইমরানের দিকে তাকিয়ে বলে, নুডলস আর কত খাবে? আমাদের সাথে ভাত খাও।
এমনভাবে বলছো যেন আমি 100 বছর ধরে ভাত খাই না। যাকে খাওয়াতে বসেছ তাকেই খাওয়াও, আমাকে নিয়ে ভাবতে হবে না। তুলি আর ইমরান বাংলা কথা বলায় লিয়াম কিছুই বুঝতে পারে না। ইমরানের মুখের দিকে তাকিয়ে বলে, ইমরান ভাত খাও, রান্নাটা অনেক ভালো হয়েছে, তুমি খাও, আমি খাবো না। লিয়ামও আর কিছু বলে না, তিনজনেই খাওয়া শুরু করে। ইমরান চুপচাপ খেলেও তুলি আর লিয়াম কথা বলতে থাকে। ইমরানের রাগ হলেও চুপ করে থাকে। খাওয়ার সময় কেন এত কথা বলতে হবে? চুপচাপ খাওয়া যায় না? কোনো দিকে না তাকিয়ে বাটির দিকে দৃষ্টি স্থির রেখে খেয়ে যায় এক মনে। তারপর মনে মনে বলে, চা কফি বাদে অন্য কিছু খেতে বললে তো খায় না, আর এখন তুলি রান্না করে খেতে বলেছে, অমনি গপ গপ করে গিলছে। শুধু রাক্ষস একটা, বেশি বেশি খা, তেল মশলা দেয়া খাবার। তারপর খেয়ে খেয়ে অল্প দিনে বুড়ি বড় কর। বিড়বিড়ি করে নিজের সামনে বসে থাকা দুজনের দিকে তাকায়। দুজন এখনো হেসে হেসে কথা বলছে। ইমরানের মুখভঙ্গি এখন আগের চেয়ে অনেক বেশি গম্ভীর হয়ে থাকে। তুলির সাথে কোনো কথাই বলে না। তুলি কখনো কথা বলতে গেলেও বলে না, ইগনোর করে চলে। তুলিও তাই আজকাল আর কথা বলার চেষ্টা করে না, ভালো মন্দ কিছু জিজ্ঞেসও করে না। আর এক ফ্ল্যাটে দুজন থাকলেও মনে হয় এখানে একজন ব্যতীত দ্বিতীয় কেউ নেই। সপ্তাহখানেক আগে লিয়াম টরন্টো শহরে গেছে নিজের ফ্যামিলির কাছে। তুলির এখন ফোন ছাড়া সামনাসামনি কথা বলার মতো কেউ নেই। সারাদিন চুপচাপ কেটে যায়। বাংলাদেশ থেকে কেউ কল করলে কথা বলে, না করলে বলে না। চঞ্চল তুলি শান্ত হয়ে গেছে। মনের ভিতর পাহাড় সমান কথা জমা হয়ে থাকলেও বলার মতো কাউকে খুঁজে পায় না। ইমরানকে একবার বলেছিল ওকে বাইরে হাঁটতে নিয়ে যেতে। ইমরান নিয়েও গিয়েছিল, তবে তুলির মনে হচ্ছিল ও ওর হাজব্যান্ডের সাথে আসেনি, অপরিচিত কোনো পুরুষের পাশে হাঁটছে। মাঝ রাস্তায় ইমরানকে রেখে ফ্ল্যাটে ফিরে এসেছিল তুলি। এখানে এসেছে 3টা মাস পেরিয়ে গেছে। এর মধ্যে 3বার এই ফ্ল্যাটের বাইরে গিয়েছিল তুলির। মাঝে মধ্যে মনে হয় ও কোনো ফ্ল্যাটে নয়, জেলখানায় আছে। জেলখানায়ও বোধ হয় কথা বলার মতো মানুষ থাকে, তুলি সঠিক জানে না। বিষণ্ণ হয়ে বেডে শীত হয়ে শুয়ে ফোন স্ক্রল করছে তুলি। বিকাল 4টা পেরিয়ে গেছে, অথচ এখনও দুপুরে খাবার খায়নি। ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। কোনো কারণ ছাড়াই কান্না পায়। মায়ের কাছে ছুটে চলে যেতে ইচ্ছে করে। কোনো কথা বলতে গেলে কান্নারা বেরিয়ে আসতে চায়, তাই কোনো কথা বলে না বেশি। কান্নারা বেরিয়ে আসার আগে কল কেটে দেয়। সব কিছু ঠিক হয়ে যাবে ভেবে এই অবধি, কিন্তু ঠিক কোথায় হচ্ছে। দিন দিন যেন দূরত্ব বেড়েই চলেছে। আগে যাও একটু একটু কথা হতো, এখন তাও হয় না। শোয়া থেকে উঠে বসে ফোনটা পাশে রেখে জিম দূরে ফ্লোরের দিকে তাকিয়ে থাকে। এক মনে ভাবে অনেক কিছু। এর মধ্যে ফোনের রিংটং বেজে ওঠে। ফোনে দৃষ্টি করে মিসেস ইরানি কল করেছেন। তুলি চোখের পানি মুছে কল কেটে দেয়, তারপর ওদিকে কল করে। ভিডিও কলে কথা বলতে গেলে বেশি কান্না পায়। কেমন আছিস তুলি? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর গলার স্বর এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে? আমি বাংলাদেশে ফিরে যাব। কেন? কি হয়েছে? আমি এখানে আর থাকতে চাই না। কেন সেটা তো বল। ইমরান কিছু বলেছে? বললো তো হতোই, তোমার ছেলে তো বলেই না কিছু। লাস্ট 15 দিনে তোমার ছেলে আমার সাথে একটু শব্দ অবধি করেনি। আমি কথা বলতে গেলে আমাকে ইগনোর করে চলে যায়। আমি ড্রয়িং রুমে থাকলে তোমার ছেলে ড্রয়িং রুমে আসতে চায় না। এক ফ্ল্যাটে দুজন থাকলেও আমার মনে হয় আমি একটা পৃথিবীতে বাস করি। এখানে আসার পর থেকে তোমার ছেলে এক রুমে, আমি অন্য রুমে। তোমার ছেলের দিকে এক হাত আগালে তোমার ছেলে 10 হাত পিছিয়ে যায়। এভাবে সংসার হয়? আমি আর থাকতে পারবো না এখানে, আমার দম বন্ধ হয়ে আসে। এভাবে আর কিছুদিন থাকলে আমি মরেই যাব। 2 দিনের মধ্যে আমি বাংলাদেশে ফিরে যেতে চাই। ব্যবস্থা করো তোমরা, আর না হয় টাকা পাঠাও, আমার কাছে টাকা নেই। কথাগুলো অনেক কষ্টে শেষ করে তুলি। 2 চোখ বেয়ে অশ্রু দ্বারা বয়ে চলেছে। গলার স্বর জড়িয়ে আসছে। তুলির সব কথা শুনে চুপ হয়ে রয়েছেন মিসেস ইরানি। ইমরান এখনো এমন রয়ে গেছেন, বুঝতে পারেননি তিনি। এতদিন তুলির সাথে কথা বললে তুলি বলতো সব কিছু ঠিক আছে, ইমরানও তাই বলতো। কিন্তু দিন দিন যে দুজনের মাঝে দূরত্ব বেড়ে গেছে তিনি বুঝতে পারেননি। কিছু বলার মতো খুঁজে পেলেন না। দোষটা তো তাদের নিজেদেরই। কথা বলছো না কেন? মাফ করে দে তুলিমা, আমরা তোর জীবনটা গোছাতে চেয়েও আরও বেশি অগোছালো করে দিলাম। দোষ তো তোমাদের না, দোষ আমার কপালের। কপালে তো সুখের সংসার লেখাই নেই বোধ হয়। তাহলে সুখের সংসার হবে কীভাবে? উল্টো তো আমার মাপ চাওয়া উচিত তোমাদের সকলের কাছে। আমার জন্য তোমাদের ছেলে সুন্দর গোছানো জীবন এলোমেলো অগোছালো হয়ে গেছে।
রাখছি, ভালো থেকো বলেই কল কেটে দেয় তুলি। আর কথা বলতে পারবে না, অনেক বলে ফেলেছে আজ। বিয়ের প্রথম দিনগুলোতে ইমরানকে ওর পছন্দ ছিল না। আগে ভয় কাজ করতো, তারপর থেকেই বিরক্ত লাগতো। কিন্তু আস্তে আস্তে ইমরানের প্রতি একটা টান জন্ম হয়েছে, মায়া জন্মেছে, ভালোবেসে ফেলেছে। অথচ ইমরান এইসবের ধারে কাছেও নেই, সবসময় ওর থেকে দূরে দূরে থাকে। এভাবে সংসার হয় নাকি? এক ছাদের নিচে দুজন থাকলে সংসার হয় না, দুজনের মধ্যে মিল মহব্বত ভালোবাসাও থাকতে হয়। তুলি থাকবে না আর এখানে। এভাবে থাকলে খুব শীঘ্রই মানসিক রোগীতে পরিণত হবে। ওর মাঝে মধ্যে মনে হয় ইমরানের হয়তো গার্লফ্রেন্ড আছে, তাই ওকে মেনে নেয় না বা নিতে পারে না। যদিও ইমরান এরকম কিছু কখনো বলেনি, কিন্তু তুলির এখন এটাই মনে হয়। ইমরানকে সব কিছু থেকে মুক্তি দিয়ে খুব শীঘ্রই চলে যাবে তুলি। মিসেস ইরানি ইমরানের ফোনে কল করেন। অনেকবার রিং হওয়ার পরেও রিসিভ হয়নি। ইমরান হয়তো ব্যস্ত আছে, তাই মেসেজ দিয়ে রাখেন, পরে যেন ওনাকে কল করেন। সন্ধ্যার পরপরই ফ্ল্যাটে যে ইমরান, তুলি তখন সোফায় বসে টিভি দেখছিল। ঘাড় ঘুরিয়ে ইমরানের দিকে তাকায়। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে ইমরানকে, চোখ মুখও কেমন যেন হয়ে আছে। কী হয়েছে, অসুস্থ নাকি? ইমরান তুলির দিকে একবার তাকে নিজের রুমের দিকে এগিয়ে যায়। টুলো পায়ে ভেতর প্রবেশ, ড্রেস নিয়ে ওয়াশরুম প্রবেশ করে। জ্বর আসবে বোধ হয়, ভীষণ মাথা ব্যথা করছে। অল্প সময়ের মধ্যে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে, টি শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে শুয়ে পড়ে। খিদেও পেয়েছে ভীষণ। সকালে 2টো ডিম সিদ্ধ খেয়েছিল শুধু, সারাদিন আর পেটে কিছু পড়েনি। কিছু খেয়ে মেডিসিন খেতে হবে, কিন্তু এখন আর রান্না করার মতো শক্তি নেই। বাইরের খাবারও খেতে ইচ্ছে করছে না, কোনো খাবারই খেতে ইচ্ছে করছে না। ব্ল্যাকেট জড়িয়ে চুপচাপ শুয়ে রইল। শরীর ঝাঁকিয়ে জ্বর উঠছে। টিভি অফ করে বসা থেকে উঠে দাঁড়ায় তুলি। ইমরানের সাথে কথা বলতে হবে, ও কি চাইছে সেটা ক্লিয়ার করে বলতে হবে। আজ একসাথে থাকার ইচ্ছে না থাকলে মুখ ফুটে বলুক। মুক্তি চাইলে তুলি নিজেই ডিভোর্স দিয়ে চলে যাবে। এভাবে একটা সম্পর্কের মধ্যে ঝুলে থাকার কোনো মানে হয় না। ধীর পায়ে এগিয়ে যায় ইমরানের রুমের দিকে। ডোর নক করে, তবে ভেতরে থেকে সারা শব্দ আসে না। আর নক না করে ডোর ঠেলে ভিতরে প্রবেশ করে। ব্ল্যাকেট জড়িয়ে শুয়ে থাকতে দেখে কপাল ব্লু কুচকে যায়। পর মুহূর্তে এগিয়ে গিয়ে দাঁড়ায় ইমরানের শিওরে। তখন ইমরানকে কেমন যেন লাগছিল। কি হয়েছে তোমার? ইমরান চোখ খুলে তুলির দিকে তাকায়। ওর দুটো লাল লাল হয়ে আছে, চেহারা প্যাকাশে। তুমি এখানে কেন? কথা আছে তোমার সাথে। বলো, কি বলবে? তোমার কি হয়েছে সেটা আগে বলো। ব্ল্যাকেট জড়িয়ে শুয়ে আছো কেন এভাবে? কিছু হয়নি, কি বলবে? তুলি ইমরানের কপালে হাত রাখি। ইমরান মুখ ঘুরিয়ে নেয়। তুলি বিড়বিড় করে বলো, অসুস্থ হয়ে মরবে, তবুও তেজ কমবে না সাহেবের। তারপর মুখ ফুটে বলে, তোমার তো দেখছি অনেক জ্বর হয়েছে, মেডিসিন খেয়েছ? না। এখনো মেডিসিন খাওনি কেন? কথা বলতে ভালো লাগছে না। যাও তো এখান থেকে। খাবার খেয়েছ? না। আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায় তুলি। ইমরান ঘাড় ঘুরিয়ে দেখে তুলি চলে গেছে। একটু পরে প্লেটার পানির জগ হাতে রুমে প্রবেশ করে তুলির উপস্থিতি টের পেয়ে আবার ঘাড় ঘুরিয়ে তাকায় ইমরান। প্লেট হাতে এগিয়ে আসতে দেখে ব্ল্যাকেটের নিচে মাথা ঢুকিয়ে নেয়। তুলি দেখে ইমরানের কাণ্ড। পানির জগ আর খাবারের সেন্টার টেবিলের উপর রাখে। গ্লাসে পানি ডেলে ইমরানকে ডাকে, উঠো, খাবার খেয়ে মেডিসিন খাও। নিচ্ছুপ ইমরান, কি হলো? খাবার খেয়ে মেডিসিন খেয়ে ঘুমাও, ভালো লাগবে। খাবো না আমি। জেদ না করে উঠে খাও। বলছি তো খাবো না। তোমার খাবার তুমি খাও। তেজ না দেখিয়ে উঠো। অসুস্থ হয়ে মরে গেলে তেজ দেখাবে কার উপর? তেজ দেখাতে হলেও তো বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকতে হলে খেয়ে সুস্থ হতে হবে। তাই তেজ আর জেদ না দেখিয়ে উঠে খাও। ইমরান ব্ল্যাকেটের ভেতর থেকে মাথা বের করে তুলির দিকে তাকিয়ে কিড়মিড় করে বলে, তোর সাহস তো কম না, তুই আমাকে এসব কথা বলছিস? ইমরানের উপর থেকে ব্ল্যাকেট টেনে সরিয়ে নেয় তুলে। হাত টেনে দূরে তোলার চেষ্টা করে বলো, উঠো। তুই আমার উপর জোর খাটাচ্ছিস? এটাকে জোর খাটানো বলে? অবশ্যই। তাহলে তাই করছি, উঠো এখন। তুলি টানাটানিতে শোয়া থেকে উঠে বেডের সাথে হেলান দিয়ে বসে। ইমরান মাথা ব্যথার কারণে মাথা সোজা করতে পারছে না। জড়সড় হয়ে বসে বলে, ব্ল্যাকেট দিয়ে দ্রুত, শীতে মরলাম। ইমরানের গায়ের উপর ব্ল্যাকেট টেনে দেয় তুলি। গলা অবধি ডেকে গাড় কাত করে বসে রইল। হাত ধুয়ে খাবার খাও। ইমরান বলে, না, কিছু না। খাবার খাও, মেডিসিন খেতে হবে। ইমরান একবার তুলির দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে বসে রইল। ওর এখন মোটেও হাত দিয়ে খেতে ইচ্ছে করছে না, কিন্তু খিদের কারণে পেটে আগুন ধরে গেছে। তুলি ইমরানের দিকে কতক্ষণ তাকিয়ে দেখি নিজে হাত ধুয়ে নেয়।
খাবারের প্লেটে হাত দিয়ে ইমরানের সামনে বেডে উঠে বসে ভাত মাখাতে মাখাতে বলে, হাত দিয়ে খেতে না পারলেও গিলতে তো পারবে, তাহলে তাই করো। ইমরান তবুও কিছু বলল না। তুলি ভাত মাখিয়ে মুখের সামনে ধরে চুপচাপ মুখে নেয় ইমরানের গরম উষ্ঠত হয়ে ছোঁয়া লাগে তুলির হাতে, কেঁপে ওঠে হাতটা। ইমরান খাবার চিবুতে চিবুতে বুঝতে পারে দারুণ হয়েছে রান্না। তুলি খাইয়ে দেয় চোখ বন্ধ করে। ইমরান তুলির মুখের দিকে তাকায় না একবারও, তবে তুলি তাকিয়ে দেখে যায় এর মধ্যে কোনো দোষ আছে, কমতি আছে ইমরানের যোগ্য না, তাহলে মেনে নিতে এত সমস্যা কোথায়? মুখ ফুটে বলে হতো না কিছু, ভালো না লাগলে একসাথে থাকতে না ছিল ডিভোর্স দিয়ে দিলেই হয়, এভাবে ঝুলিয়ে রাখার মানে কি? তুলি কিছু বলতে গেলে ওর কথা শোনে না শুনলে কীভাবে বলবেন? দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে। প্লেটের খাবার শেষ হয়ে যায়। ভাত নিয়ে আসবো আরও? ইমরান চোখ মেলে তাকায়। খাবার ভালো লাগছে, পেটেও জায়গা আছে, খেতেও ইচ্ছে করছে, কিন্তু বসে থাকতে ইচ্ছে করছে না। চোখ বন্ধ করে নেয় পুনরায়, তারপর বলে খাবো না। হাত ধুয়ে প্লেট রেখে দেয়। মেডিসিনের বক্স খুঁজে বের করে মেডিসিন খাইয়ে দেয়। বেড থেকে নামো। কেন? মাথায় ফানি ডাললে দ্রুত জ্বর নেমে যাবে। লাগবে না। জেদ না করলে ভালো লাগে না নাকি তোমার? হাত ধরে টেনেই বেড থেকে নামিয়ে ওয়াশরুমে নিয়ে আসে। পায়ের ওপর বর করে বসে ইমরান হ্যান্ড শাওয়ার দিয়ে মাথায় ফানি দিয়ে দিতে শুরু করে তুলি। ফানি ডালার ফাঁকে ফাঁকে চুলে হাত বুলিয়ে দেয়। ভালো লাগছে ইমরানের, আরাম পাচ্ছে এখন। বেশ অনেকটা সময় নিয়ে মাথায় পানি দিয়ে দেয়। বসে থাকতে থাকতে ইমরানের পা ব্যথা হয়ে গেছে। মাথা ব্যথা কমাতে গিয়ে পায়ের ব্যথা বেড়ে গেছে। টাইল দিয়ে চুলগুলো মুছে দেয় তুলে। বের হও এখান থেকে। কেন? ফি করব? দেখবে নাকি তাকিয়ে তাকিয়ে? তুলি দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গিয়ে শুয়ে পড়ে। মাথা ব্যথা একটু কমলেও জ্বর কমেনি এখন। তুলি টাওয়ালটা ভিজিয়ে নিয়ে আসে, দাঁড়ায় বেডের পাশে। ইমরানের গায়ের উপর থেকে টেনে ব্ল্যাঙ্কেট সরিয়ে নেয়। আবার বিরক্ত হয় ইমরান। কপাল ব্রু কুচকে বিরক্তির স্বরে বলে, কি সমস্যা? জ্বালাচ্ছিস কেন এইভাবে? কিছু না বলে ইমরানের গায়ে টি শার্ট টেনে উপর দিকে তুলে ভেজা টাওয়াল চেপে ধরে গায়ে। চ্যাত করে ওঠে ইমরানের শরীর। সাথে সাথে গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে যায়। জোর করে ইমরানের পুরো শরীর মুছিয়ে দেয় তুলে। তারপর টি শার্ট আর ব্ল্যাঙ্কেট ঠিকঠাক করে দিয়ে বলে, এখন ঘুমাও, আরামের ঘুম। লাইটটা অফ করে দেয়। তুলি ইমরানের ভেজা ড্রেস আর টাওয়াল ব্যালকনিতে মেলে দিয়ে আসে। শাওয়ার নিয়ে ড্রেস শুকিয়ে নেয়নি আজকে। ব্যালকনি থেকে এসে দাঁড়ায় ইমরানের ড্রেসিং টেবিলের সামনে। কিছু একটা খোঁজে, কিন্তু পায় না। তারপর নিজের রুমে চলে আসে। ড্রেসিং টেবিলের উপর থেকে তেলের বোতলটা নিয়ে হাতের তালুতে তেল ঢেলে নিয়ে ইমরানের রুমে ফিরে আসে। ইমরানের শিউরে বসে হাতের সবটুকু তেল ইমরানের মাথায় দিয়ে মালিশ করতে শুরু করে। আরাম লাগছে তাই আর কিছু বলে না ইমরান। তুলি মালিশ করতে করতে বলে, 2 দিনের মধ্যে আমি বাংলাদেশ ফিরে যেতে চাই। কেন? থাকবো না এখানে। কেন? শুধু কেন কেন কেন? থাকবো না এখানে। আমি বাংলাদেশে ফিরে যাব। যত দ্রুত সম্ভব ডিভোর্স দিয়ে দেবে আমাকে। তোমার লাইফে ঝামেলা করতে আসবো না আর। আমার এই মুখও আর কোনোদিন দেখতে হবে না তোমাকে। নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে সুখে সংসার করো। চুপ করলে তুলির কথাগুলো শুনে ইমরান। তুলির চোখ টলমল করছে। তুলির হাত তখনও ইমরানের চুলের ফাঁকে ফাঁকে বিচরণ করছে। তুলির নাক টেনে ধরা গলায় বলে, 2 দিনের মধ্যে বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেবে তুমি? ইমরান ছোট করে বলে, হুম না করে ভালোভাবে বলো যে 2 দিনের মধ্যে বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিবে কিনা। আবার মুখ ফুটে ভালোভাবে বলো। ইমরানের আর কোনো সারা শব্দ আসে না। কথা বলছো না কেন? কি হলো? তবুও চুপ করে থাকতে দেখে একটু উঁচু হয়ে ঝুঁকি ইমরানের মুখের দিকে তাকায়। বজ্জাত বেটা ঘুমিয়ে গেছে। ও কথাগুলো শুনেছে কি, নাকি ভালোভাবে না শুনেই ঘুমিয়ে গেছে? ঘুমের ঘুরে হুহা করলো। রাগ হয় তুলে। চুলগুলো ধরে টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু ছিঁড়ল না। অসুস্থ মানুষ, তাই বেঁচে গেল। নিজে তো ঠিকই গিলল, অথচ একটাবার জিজ্ঞেস করলো না তুলে দুপুরে খেয়েছে কিনা। হাত বাড়িয়ে ইমরানের কপালে হাত রাখে, আবার তাপমাত্রা চেক করার জন্য। জ্বর নেমে গেছে, গা ঠান্ডা হয়ে গেছে এখন, শুধু মাথার তালু গরম রয়েছে। আরও কিছুক্ষণ মাথায় মালিশ করতে থাকে। 9টা বাজতে ইমরানের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে আসে। গিয়ে বসে ডাইনিং টেবিলে। ওরও
ভীষণ খিদে পেয়েছে, দুপুরে খাইনি, রাগ যেতে এখন না খেলেই নয়। খাবার খেয়ে নিজের রুমে চলে আসে। ফ্রেশ হয়ে এসে বেডে শুতে ইমরানের কথা স্মরণ হয়, কিন্তু যাবে না আর ওই রুমে। জেদ ধরে শুয়ে পড়ে বেডে। চোখ বন্ধ করতে ইমরানের অসুস্থ মুখটা চোখের সামনে ভেসে ওঠে। রাতে যদি ইমরানের আবার জ্বর ওঠেন, যদি কিছু প্রয়োজন হয়, শুয়েও আবার উঠে বসে। মন মস্তিষ্কের সাথে যুদ্ধ করতে করতে ইমরানের রুমে চলে আসে। ড্রিম লাইটের আলোয় দেখা যাচ্ছে চিত হয়ে শুয়ে ঘুমিয়ে আসে ইমরান। তুলি সিঙ্গেল সোফায় গিয়ে গায়ে এলিয়ে বসে রইল। ঘুম আসছে না এখন। ঘাড় কাত করে বেডে শুয়ে থাকে ইমরানের দিকে তাকায়। এলাম করে সব ভাঙ্গে ইমরানের বেডের পাশে রাখা এলাম ঘড়িটা এলাম বন্ধ করতে কাত হয়ে শুয়ে দৃষ্টি যায় সোফা এলোমেলো হয়ে ঘুমিয়ে থাকা তুলির দিকে। দ্রুত চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড পর আবার তাকায়। না, সত্যি সত্যিই তো তুলি বসে আছে। এটা ওর ভ্রম নয়। স্মরণ হয় রাতের কথা, জ্বর এসেছিল, তারপর তুলি কি করেছে সব মনে পড়ে। এখানে এভাবে ঘুমিয়ে আছে কেন? সারা রাত এখানেই ছিল। স্থির দৃষ্টিতে সোফায় ঘুমিয়ে থাকা তুলির দিকে তাকিয়ে রইল। ওর আগেও বহুবার জ্বর এসেছিল। গতকালের চেয়েও খারাপ অবস্থা হয়েছে। না খেয়ে থেকেছে, খালি পেটে মেডিসিন খেয়েছে, আবার অর্ডার করে সেসব প্লেটে পুরোই নষ্ট হয়েছে। একবার জ্বর উঠলে সহজে যাইতো না। ইমরানের জ্বর ইমরানের মতোই ঘাটতে রাজিয়ে দিই। একবার আসলে সহজে যেতে চায় না। এখন আবার জ্বর উঠেছে। মাথা ব্যথা কমলেও মাথা জিমজিম করছে। আগামী 3 দিন হসপিটালে যেতে হবে না। 2 দিনের ছুটি নিয়ে এসেছে, আর একদিন ডে অফ। শোয়া থেকে উঠে বসে ওয়াশরুমে সাপ দিয়েছে। বেড থেকে নেমে ধীরে ধীরে তুলির সামনে এসে দাঁড়ায়। তুলি চোখ খুলে মেলে তাকায়। ইমরানকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত সোজা হয়ে বসে ঘুমঘুম চোখের পাতা টেনে তুলে বলে, এখন কেমন লাগছে? ভালো লাগছে। তুমি বেডে গিয়ে ঘুমাও। এখানে এভাবে বসেছিলে কেন? জ্বর উঠেছে আবার? একটু। তুমি বেডে গিয়ে ঘুমাও। অসুস্থ শরীর নিয়ে উঠেছো কেন? ফ্রেশ হবো বলে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। তুলি বসা থেকে উঠে দাঁড়ায়, ফোনটা হাতে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। দ্রুত ফ্রেশ হয়ে রান্না করার জন্য কিচেনে যায়। যা রান্না করা ছিল আগের, সেসব রাতে শেষ হয়েছে। ইমরানের পছন্দের সব কিছু রান্না করতে শুরু করে। ইমরান ফ্রেশ হয়ে এসে বেডে বসে হেলান দিয়ে ফোন হাতে নিয়ে খাবার অর্ডার করতে নেয়। কি মনে করে খাবার অর্ডার না করে ফোন রেখে দেয়। বেড থেকে নেমে দুলতে রুম থেকে বেরিয়ে আসে, এগিয়ে যায় কিচেনের দিকে। তুমি এখানে কেন? কফি খাবো। সোফায় গিয়ে বসে, আমি নিয়ে আসছি। চিনি বেশি দিও। আচ্ছা। ভদ্র ছেলের মতো চুপচাপ কিচেন থেকে বেরিয়ে যায় ইমরান। ওর যাওয়ার পথে তাকিয়ে রইল তুলি। এই লোক এত ভালো হলো কবে? এক কথায় কিচেন থেকে বেরিয়ে চলে গেল। জ্বর হয়ে মাথাটা ছেড়ে গেল নাকি? একা একা কথা বলতে বলতে কফির জন্য পানি গরম বসায় সসপ্যানে। কয়েক মিনিট পর কফি বানিয়ে কিচেন থেকে বেরিয়ে আসে তুলি। সোফায় বসে থাকে ইমরানের হাতে কফির মগটা দিয়ে আবার কিচেনে ফিরে আসে। 7টার পর রান্না শেষ হয়ে যায়। সব কিছু ডাইনিং টেবিলে সাজিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে। চলো খাবার খাবে। চুপচাপ উঠে দাঁড়ায় ইমরান। তুলির আগে গিয়ে চেয়ার টেনে বসে। অবাকের উপর অবাক হচ্ছে তুলি। ভেবেছিল খাবার খেতে বলার পর বরাবরের মতোই নাক মুখ কুচকে বলবে, তোমার খাবার তুমি খাও। অবাকের রেশ ধরে রেখেই নিজেও একটা চেয়ার টেনে বসেন। দুজনের জন্যই খাবার বেড়ে নেয় 2টো প্লেটে। চুপচাপ খাওয়া শুরু করে দুজন। তুলি একটু পরপর ইমরানের মুখের দিকে তাকায়। ইমরান প্লেটের দিকে তাকিয়ে আস্তে আস্তে খাচ্ছে। তুলি মুখের খাবার শেষ করে বলে, তোমাকে রাতে কি বলেছিলাম মনে আছে? ইমরান প্লেট থেকে চোখ সরিয়ে তুলির মুখের দিকে তাকায়। কি? আমি বাংলাদেশে ফিরে যাব। যাবে? আগামীকালকের মধ্যে সব কিছু ব্যবস্থা করে দেবে তুমি। ইমরান খেতে খেতে বলে, টাকা নেই আমার কাছে। তুলি চোখ দুটো বড় বড় করে অবাক হয়ে বলে, তোমার কাছে টাকা নেই? না, তুমি যে রাতে বললে আগামী 2 দিনের মধ্যে বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেবে। এই কথা আমি বলেছি? হ্যাঁ, মনে নেই আমার। জ্বরের ঘরে বোধ হয় উল্টাপাল্টা বলেছি। তুমি জ্বরের ঘরে কিছুই বলোনি, সব সজ্ঞানেই বলেছিলে। সজ্ঞানে বললে মনে থাকতো আমার। ঘুমের ঘরে বলেছি। তাহলে যেভাবেই বলো না কেন, আগামীকালকের মধ্যে ব্যবস্থা করবে তুমি। বলছি তো টাকা নেই। তোমার কাছে টাকা নেই সেটা আমাকে বিশ্বাস করতে হবে। করা না করা তোমার ব্যাপার। আমার কাছে টাকা নেই, এটাই সত্যি কথা। অত শত বুঝি না আমি। যেভাবে পারবে সেভাবে ব্যবস্থা করে দেবে। 1 মাস ওয়েট করতে হবে। বাড়ি থেকে টাকা পাঠাতে বলো। তোমার প্রয়োজন তুমি বলো। আমি বলেছি? তাহলে তো হয়েছেই। তুমি টাকা দিতে নিষেধ করেছো কেন? জানি না।
মেজাজ গরম হতে শুরু করে তুলি। রাগী স্বরে বলে, তুমি কি চাইছো? খোলাসা করে বলবে একটু। আপাতত পেট ভরে খেতে চাইছি। আমি থাকবো না এখানে। তাহলে রুমে গিয়ে শুয়ে থাকো। এই দেশে থাকবো না। এটা তো তোমার বাংলাদেশ না যে বললাম আর ফুরুত করে উড়ে চলে গেলাম। খাওয়া শেষ করে মেডিসিন খায়, তারপর শুয়ে পড়ে বেডে। কল করে মায়ের ফোনে। রিং হওয়ার কয়েক সেকেন্ড পরেই রিসিভ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস ইমরান? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি করিস? বসে আছি। হসপিটাল নেই, ছুটি নিয়েছি। ও, তুলি কি করে? টিভি দেখে। সকালে খেয়েছিস? আচ্ছা আম্মু, আমি এবার বাংলাদেশে যাওয়ার পর রান্না কি করতো? কেন? না এমনি, রান্নাগুলো অনেক ভালো হতো। তুমি রান্না করতে নাকি রাবে আন্টি করতো? সকালে আমি করতাম, দুপুরের বিকেলে তুলি করতো। চুপ হয়ে যায় ইমরান। মিসেস ইরানি বলেন, তুই বিয়েটা না মানলেও তুলি হয়তো আগেই মেনে নিয়েছিল। বিয়ের কয়েকদিন পর থেকে তুলি নিজের হাতে তোর পছন্দের সব কিছু রান্না করতো রোজ। আব্বু কোথায়? বাড়ি ফেরেনি এখনো। মিসেস ইরানি বুঝতে পারেন ছেলে কথা ঘোরানোর চেষ্টা করছেন। তোর আব্বু একটু পর ফিরবে। তুলিকে মেনে নিয়ে না বাপ। তুলির মধ্যে কোনো দোষ আছে? কোনো কমতি আছে? তুলির স্বভাব চরিত্র ভালো না? ওকে মেনে নিতে এত কিসের সমস্যা? আল্লাহ তাআলা চেয়েছেন বলেই তোদের বিয়েটা হয়েছিল। পরে কল করছি, ভালো থেকো বলেই কল কেটে দেয়। গতকাল সন্ধ্যায় কথা হয়েছিল। মিসেস ইরানি নিজের সাধ্যমতো ইমরানকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু এই ছেলে বরাবরের মতোই পরে কথা বলছি বলে কল কেটে দিয়েছিল। মিসেস ইরানি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তার ছেলেটা কি কোনোদিন বুঝবে না বিয়েটা মেনে নিতে কিসের এত সমস্যা? কেউ বুঝতে পারে না। নির্দিষ্ট কোনো কারণ তো বলতে হবে, দেখাতে হবে। সেরকম কোনো কারণ বলতেও পারে না, দেখাতেই পারে না। অদ্ভুত একটা মানুষ। সন্ধ্যার পর ফিরে আসে লিয়াম। ফ্রেশ হয়ে 8টা নাগাদ ইমরানের ফ্ল্যাটে নক করে। ইমরান তুলি দুজনেই একে অপরের মুখের দিকে তাকায়। দুজন মতোই রাতের খাবার খেয়ে সোফায় বসেছে। কে আসলো এখন? তুলি সোফা ছেড়ে উঠতে নিলে ইমরান ওকে থামিয়ে নিজেই দূরের দিকে এগিয়ে যায়। ডোর খুলে সামনে লিয়ামকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। কেমন আছো এখন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? অনেক ভালো। ডোর কুচকে ইমরানকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে লিয়াম। ইমরান ডোর লক করে লিয়ামের পেছন এসে সোফায় বসে। হে তুলি, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। নিজের হাতে থাকা বড় বড় চকলেটের প্যাকেট দুটো তুলির দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য। এসব কেন এনেছেন আবার? তুমি খাবে সেজন্য এনেছি। এগুলো খেতে অনেক ভালো, খেয়ে দেখো। তুলি প্যাকেট দুটোর দিকে তাকায়। এই চকলেট দুটো আগে খাইনি কখনো, দেখেও নি। লিয়ামের জোড়াজুড়িতে একটা প্যাকেট খুলে একটু ভেঙে মুখে দেয়। আসলেই খেতে অনেক ভালো। একটু ভেঙে লিয়ামের দিকে বাড়িয়ে দেয়। তুমি খাও। খাচ্ছি তো, আপনিও একটু খান। হাতে নেয় লিয়াম। তুলে আরও কিছুটা ভেঙে ইমরানের দিকে বাড়িয়ে দেয়। খাবো না। একটু খেয়ে দেখো, ভালো লাগবে। বলছি তো খাবো না। তুলি ইমরানের মুখের দিকে তাকিয়ে রইল। সারাদিন তো ভালোই ছিল, এখন আবার কি হলো? বেশি কিছু না ভেবে নিজেই খেতে শুরু করে। এই বয়ের মুড চেঞ্জ হতে সময় লাগে নাকি? তুলি আর লিয়াম কথা জুড়ে বসে। ইমরান চুপচাপ দেখছে আর ফুলছে। নিজে ভালোবাসবে না, ধরবে না, ছুবে না। অন্য কারোর সাথে কথা বললে সেটাও সহ্য হবে না। ভদ্রলোক একটা। ইমরান সোফা থেকে উঠে নিজের রুমে চলে যায় মেডিসিন খাওয়ার জন্য। তুলে একটা ফ্যান্টাসি হরর থ্রিলার হলিউড মুভি প্লে করে। মুভিটা দেখে লিয়ামের ঠোঁটে হাসি ফুটে ওঠে। এই মুভিটা আমার অনেক পছন্দের, অনেকবার দেখেছি, কিন্তু তারপরেও ভালো লাগে দেখতে। আমি কয়েকবার দেখেছিলাম। আজকে তাহলে মুভিটা দেখা যাক। অবশ্যই। আমার ফ্ল্যাটে পপকর্ন আর চিপস আছে, আমি ওগুলো নিয়ে আসছি এক্ষুনি বলে সোফা ছেড়ে উঠে নিজের ফ্ল্যাটের দিকে এগিয়ে যায়। কয়েক মিনিট পরে 2 হাত ভর্তি করে পপকর্ন, চিপস আর সফট ড্রিঙ্কস নিয়ে ফিরে আসে। এত কিছু? মুভির রান টাইম অনেক। তুমি অর্ধেক শেষ হতে হতে এগুলো শেষ হয়ে যাবে। লিয়ামের বলার ধরন দেখে মুচকি হাসে তুলি। দুজনেই সোফায় বসে। ইমরান জগ হাতে রুম থেকে বেরিয়ে আসে। জ্বর অনেক কমে এসেছে, আগের চেয়ে অনেক ভালো লাগছে। ইমরানকে দেখে লিয়াম বলে, ইমরান আসো মুভি দেখি। ইমরান গম্ভীর গলায় বলে,
আমার ভালো লাগছে না, তোমরা দেখো। লিয়াম আর কিছু বলে না। ইমরান কিচেনে চলে যায় পানি নেওয়ার জন্য। জগ ভর্তি করে ড্রয়িং রুম ক্রস করার সময় আর চোখে তুলির দিকে তাকায়। তুলি টিভির দিকে তাকিয়ে আছে। রুমে এসে লাইট অফ করে ডোর খোলা রেখে শুয়ে পড়ে। একটু পরে ড্রয়িং রুমের লাইট অফ হয়ে যায়। কয়েক মিনিট অতিবাহিত হতেই দুজনে হু হা করে হাসার শব্দ ভেসে আসে। আবার ভয় পেয়ে চিৎকারও করছে একটু পর। 30 মিনিটের মতো চলে এরকম। আবার হো হো করে হেসে উঠতে শোয়া থেকে লাফিয়ে উঠে বসে ইমরান। বুকের ভিতরে এমন করছে কেন আর সহ্য হচ্ছে না, অস্থির অস্থির লাগছে। বেড থেকে নেমে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। দুজন পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে টিভির বড় স্ক্রিনে তাকিয়ে আছে। ভয়ঙ্কর সিন আসতেই দুজন একসাথে করে সোফার সাথে চিপকে যায়। কয়েক সেকেন্ড পরে আবার হো হো করে হেসে ওঠে দুজন। হাই ফাইভ করার শব্দ ইমরান শুনেছে বেশ কয়েকবার। দ্রুত এগিয়ে গিয়ে দুজনের মাঝখানে বসে পড়ে রোবটিক ভঙ্গিমায়। দুজনেই অবাক হয়ে ইমরানের মুখের দিকে তাকায়। তুলি অবাক হয়েই বলে, তুমি এখনো ঘুমাওনি? এভাবে চিৎকার করলে ঘুম আসে? লিয়াম বলে, উঠে আসলো কেন? ইমরান, তোমাদের সাথে মুভি দেখবো। লিয়াম খুশি হয়ে বলে, তাহলে তো আরও মজা হবে। তুলি বড় বড় চোখ করে তাকিয়ে রইল ইমরানের মুখের দিকে। এভাবে তাকিয়ে কি দেখছো? তুলি দুদিকে মাথা নাড়ে, কিছু দেখছে না। এই বললো ভালো লাগছে না, চলে গেল রুমে। আবার ফিরে আসলো, বলল চিৎকার করার কারণে ঘুমোতে পারছে না। এখন আবার বলছে মুভি দেখতে এসেছে। এক মুখে কয় কথা বলে এই লোক, চলবে। তো ভিউয়ার্স, এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।